সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিসূত্রে উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা মাঠে এসে আসার সাথে সাথে দেখতে পেলাম যে অনেক মানুষ ঘাস তোলা নিয়ে ব্যস্ত। কেউ ছাগলের বাচ্চাকে খাওয়াবে, কেউ ভেড়াকে খাওয়াবে, কেউ গরুকে খাওয়াবে। তো আমরা দেখতে পাচ্ছি এক বন্ধু ভালো আছো? হ্যাঁ, ভালো আছো বন্ধু? কোথায় যাও? সবাই ঘাস কাটার জন্য মাঠে এসেছে, কারণ গ্রামের মেয়েরা কখনো এক সেকেন্ডের জন্য বসে থাকে না, সর্বক্ষণ তারা একটু না একটু কাজে নিয়োজিত থাকে। তা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। দেখেন কত সুন্দর কচু শাক, যা ভিটামিন, এত পরিমাণ ভিটামিন রয়েছে, সেগুলো কিন্তু এই দেখেন রাস্তার ধার দিয়ে রোপণ করেছে। একদম খাঁটি কচু শাক এখানে পাওয়া যায়। দেখেন এগুলো এরা কৃষকেরা নিয়ে বাসায় যখন রান্না করে ইলচে মাছ দিয়ে, তখন এত সুস্বাদু লাগে যে খেতে মনটা ভরে যায়। আমাদের বাসায় মাঝে মধ্যে রান্না করা হয় এবং ভাজি করা হয়। দেখেন পাশেই রয়েছে ছোট্ট একটি পুষ্কুনি ফুটে আছে কচুরি ফুল, কত সুন্দর দেখতে, মনটা ভরে গেল এখানে এসে। আরও দেখতে পাচ্ছি আমরা যে পুকুর চালায় একদম ন্যাচারাল মুক্ত, কোনো রকম বিষ প্রয়োগ করা হয় না, সার প্রয়োগ করা হয় না। এই কস্তুরীর বালার সাথে এই কচুটা লাগানো হয়েছে। দেখেন কত সুন্দর কচু, সাদা কচু, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, বাতাসে হেলে ডুলে নড়াচড়া করতেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, দেখাই যাচ্ছে মাশাআল্লাহ। এখানে খাঁটি কচু আছে, দেখেন কালো কচু আছে, সাদা কচু আছে। এই পুকুর ছোট পুষ্করণীর ধারে দেখতেই পাচ্ছেন আপনারা। তার মধ্যেখানে ফুটে আছে তারার মতন সেই কস্তুরী ফুলগুলো, দেখতে আরও খুবই সুন্দর। তো মাশাআল্লাহ আমরা এখন আর একটা জিনিস দেখ, সেটা হলো দেখতে পাচ্ছেন সোনার ফসল দুলছে বাতাসে হেলে ডুলে, নাড়াচাড়া করছে। দেখেন দেখতে কত সুন্দর আমাদের এই সোনার ফসল। দিনের মধ্যেই কৃষকের মুখে হাসি নিয়ে আসবে, কারণ দেখেন কত সুন্দরভাবে এই ধানগুলো সোনালি কালার হয়ে হেলে ডুলে পড়ছে। তো আল্লাহর মেহেরবানিতে এখন পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি হয়নি, তাই ধানগুলো এখনও সুস্থ আছে। কিছুদিন আর 2-4 দিন ভালো থাকলে আবহাওয়া ইনশাল্লাহ এই কৃষকেরা হাসি মুখে ধানগুলো বাসায় নিয়ে যেতে পারবে। এবং এই ধানগুলো থেকেই যখন চাউল হবে, এই চাউলগুলো সারা বাংলাদেশে কিন্তু পৌঁছে যাবে, আমাদের মুখে হাসি আনবে। কারণ কৃষক ভাইরা এত পরিশ্রম করে, যে পরিশ্রম করে এই সোনা ফসল গড়ে তুলতেছে আমাদের জন্যই। যারা আমাদের আবাদ নেই, তারা কিন্তু এই কৃষক ভাইদের কাছ থেকে ধান এবং চাউল ক্রয় করে নিয়ে আমরা তারপরে কিন্তু আমরা বাসাতে নেই, নেওয়ার পরে আমরা ছেলে সন্তানদের সাথে করে নিয়ে কিন্তু খাই। তো কৃষক ভাইদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সহি সালামতভাবে এই ধানগুলো ঘরে তোলার তৌফিক দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই বিলের মাঝখানে প্রত্যেকটি জমি সোনালি কালার হয়ে ফুটে আছে। অল্প কয়েকদিনের ভিতরেই এই ধানগুলো সব হারভেস্ট হবে ইনশাল্লাহ। সবাই দেখতেই পাচ্ছেন। আজকের কিন্তু বিশেষ প্রতিবেদন আমার এই ধান নিয়েই করা, তাই আমি এই ধানের জমিগুলোতে এসেছি। দেখেন কত সুন্দর ধান, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর ফসল দিয়েছে, মনটা ভরে গেল, সোনালি কালার ভাবে ফুটে আছে। দেখেন, তো সবাই আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সারাক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং উপভোগ করুন, নিত্য নতুন ভিডিও উপহার করুন। মাঠকে মাঠ, ধান। দেখেন আমাদের এই হাওড় অঞ্চলে শুধু ধান আর ধান। আমরা তো এই ছোট্ট একটা মাঠে এসেছি, যখন আমরা বড়
মাঠে যাব তখন চারিদিকে শুধু সোনালি কালার হয়ে ফুটে থাকবে, কোনো বাড়িঘর কিচ্ছু দেখা যাবে না। সেই জায়গায় আপনাদের অচিরেই নিয়ে যাব আর কিছুদিন পরে, কারণ ওখানে এখনও ধান পাক ধরেনি, এখানে ধরেছে তাই আমি এখানে এসেছি। কারণ আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা দেওয়ার জন্য। তো অগ্রিম কিন্তু আজকে কিন্তু আমরা এই বছরের প্রথম এই ভিডিওটা ধারণ করলাম ধানের। যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবার আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ শামির রেজা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।